ভাজতে হবে। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, ভেন্ডি বা ঢ্যাঁড়স, তো সেটা দিয়ে চচ্চড়ি। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এই জন্যই শেয়ার করছি কারণ যারা ঢ্যাঁড়স খান তাদের জন্য তো মানে ঢ্যাঁড়স জাস্ট অমৃত, বাট যাদের কাছে ঢ্যাঁড়স একটা নাকশিট কোনো ব্যাপার, মানে এরম ধরনের আর কি, তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই মুখরোচক। আর বন্ধুরা, এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, এখানে ঢ্যাঁড়সকে আমরা ছোট ছোট টুকরো করে দেখুন এখানে কেটে নিয়েছি। আর বেগুনও এখানে দেখুন টুকরো করে কাটা, আর আলুও ছোট টুকরো করে কাটা। কিন্তু বন্ধুরা, বেগুনের সাইজটা এখানে একটু বড় রাখা হয়েছে এই কারণ এটা যেই রান্না হবে এটা কিন্তু সফট হয়ে একটু ছোট হয়ে যাবে। তো ব্যাস এইটুকুই লাগছে। আর এখানে নিয়ে নিচ্ছে বন্ধুরা আমরা কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, ঝালটা কিন্তু ব্যক্তিগত ব্যাপার, আপনারা চাইলে আরও বেশি লঙ্কায় অ্যাড করতে পারেন, না হলে এই জাস্ট কয়েকটা লঙ্কায় আপনারা দিয়ে একটুখানি এটাকে সামান্য জল দিয়ে এই সর্ষেটাকে বেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে সর্ষে আমাদের বাটা হয়ে গেছে, আমরা এগোচ্ছি মেন প্রসেস এবারে। তো বন্ধুরা, নিয়ে নিচ্ছে একটা কড়াইয়ে, দেখুন গ্যাসটাকে আমরা জ্বালিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে অবশ্যই। তো প্রথমে বন্ধুরা আমরা সামান্য একটুখানি তেল আগে আমরা এর মধ্যে দিয়ে দেবো, মানে ধরে নিন ওই দুপলা মতন, মানে আমরা ইউজ করছি দুপলা, কারণ আমাদের কাছে যেটুকু ভেন্ডি রয়েছে। প্রথমে এটার প্রসেস হচ্ছে যে তেল যেই গরম হয়ে যাবে, প্রথমে দেখুন ভেন্ডিগুলোকে আগে ভেজে আমি তুলে রাখবো। তো এইখানে সেই জন্য এই ভেন্ডিটুকু ভেজে দেওয়ার মতন তেল রয়েছে। তো প্রথমে আমরা ভেন্ডিটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এটা কিছুটা মতন প্রায় ভাজা হয়েছে। আর এই সময় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, যেহেতু মানে তরকারিতে আবার করে হলুদ যাবে, সুতরাং এখানে এতটাই হলুদ দিতে হবে যাতে শুধুমাত্র এই ভেন্ডিটুকু ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এখানে ভেন্ডিটা কিন্তু প্রায় প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন, এই যে দেখুন সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই জন্য এটাকে আমরা আলাদা করে তুলে রাখছি, কারণ বন্ধুরা এই দেখুন সুন্দর করে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরপরে দেখুন ওই একই কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি আরেকটুখানি সর্ষের তেল। আর বন্ধুরা, এইবারে আমাদের প্রথমে এতে সামান্য দিতে হবে 5 ফোড়ন, কারণ এটাতে যা কোন মানে জিরে ফোড়ন যায় না, এটাতে হচ্ছে দিতে হবে 5 ফোড়ন। তো দেখুন 5 ফোড়নটা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে এটাকে জাস্ট একটু হালকা লালচে লালচে হবে এই পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তো এই দেখুন এটার গাটা কিন্তু লালচে হয়ে গেছে। আর এই সময়তে আমি এতে মিশিয়ে দেবো কেটে রাখা বেগুনের টুকরোগুলো। তো বন্ধুরা, একটা বিষয় একটু শেয়ার করি। আলুর যে সাইজটা দেখছেন, মানে যেরকম আর কি টুকরোর সাইজটা, তার থেকে কিন্তু অনুপাতে বেগুনটা একটু বেশি বড় লাগছে। তো বন্ধুরা, এটা মানে ঘাবড়াবার কিছু নেই, এটা একটু পরে যখনই এতে জল পড়বে এটা সফট হয়ে যাবে। তো বন্ধুরা, এতে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে আমরা একসাথে ভালো করে ভেজে নেব। তো দেখুন এখানে 10 মিনিটের মতন আমাদের ভাজা হয়ে গেছে। আর এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে লঙ্কার পেস্ট, এই দেখুন দিয়ে এবারে ওই মিক্সির যে বাটিটা সেটাকে ধুয়ে সামান্য একটু জল এতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে বন্ধুরা এটাকে এর সাথে ভালো করে মিক্স করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে 10 মিনিট প্রায় হয়ে গেছে, আর এটা কিন্তু ফুটছে। এই সময়তে মিশিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়সগুলো, দিয়ে এটাকে এর সাথে ভালো করে মিক্স করতে হবে।
তো বন্ধুরা দেখুন এখানে ঢ্যাঁড়সটাকে মেশাবার প্রায় 10 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে এসছে, আর এখন একটা থকথকের মতন একটা কিন্তু কনসিস্টেন্সি রয়েছে, আর এটুকু থাকবে। আর এই সময় দেখেই আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর আমাদের রান্না কিন্তু বন্ধুরা এখানেই শেষ। তো এই যে এখনও অবধি যে একটু থকথকে ভাবটা রয়েছে বন্ধুরা, এটা কিন্তু যখন আপনারা দুপুরে ভাতের সাথে খাবেন তখন কিন্তু এরকম থাকবে না। এই দেখুন বন্ধুরা এইরকম একটা কনসিস্টেন্সি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন ফাইনালি আজকে আমি কি খাওয়া দাওয়া করছি। আজকে রয়েছে দেখুন উচ্ছে আলু ভাজি, ভাত, আর সাথে এই ঢেঁড়স চচ্চড়ি। তো বন্ধুরা আমি ফাইনালি খেয়ে বলছি আপনাদেরকে যে কেমন হয়েছে। বন্ধুরা দারুণ দারুণ। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই এটাকে শেয়ার করবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে হাতে তোর হাত ধরে